লা ইউহিব্বুল ফাসাদ। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরা জমিনের মধ্যে বিচরণ করে ফাসাদ তৈরি করে। ফাসাদ তৈরি করার অন্যতম একটি মাধ্যম হলো তারা ফল ফসল বৃক্ষরাজিকে নিধন করে। যারা গাছ গাছালি বিনা প্রয়োজনে কাটে, নিজের গাছ, অন্যের গাছ, সরকারি গাছ তো দূরের কথা, নিজের গাছটাও যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো প্রয়োজন ছাড়া যে কর্তন করে, আল্লাহ তাআলা বলেন সে জমিনের মধ্যে ফাসাদ তৈরি করলো। এবার বুঝেন, যেই মানুষটা সরকারি বনের গাছটা কাটে, এটাকে অন্যায়ভাবে পাচার করে দেয়, চুরি করে, তার অন্যায়টা, এর পরিমাণটা কত জঘন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই ধরনের ফাসাদ কর্ম, গাছ নিধনের এই কর্ম, এই ফাসাদকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা গাছ নিধনের এই ফাসাদকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য ভাইরা আমার, এই পরিবেশ রক্ষার জন্য আমাদের সবার উচিত, যার যতটুকু জায়গা জমিন সামর্থ্য আছে, আমাদের কিছু বৃক্ষ রোপণ করার। এই দেশের সুস্থ আবহাওয়া, তাপমাত্রা কমানো এবং ফ্রেশ অক্সিজেনের পর্যাপ্ত যেন আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন যেন পায়, আমরা যেন গ্রহণ করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বৃক্ষ রোপণ করার। পারবেন তো ইনশাআল্লাহ? যারা আপনারা শহরে আছেন, এখন তো আধুনিক পদ্ধতি, ছাদের মধ্যেও আপনি গাছ লাগাইতে পারেন। ছাদের মধ্যে গাছ গাছালি রোপণ করার নতুন সুন্দর প্রযুক্তি আছে এখন। আপনারা গাছ লাগাবেন, বৃক্ষরাজি, তরুলতা, উদ্ভিদ লাগানোর কোনো বিকল্প নাই। আমরা অনেক সময় মনে করি আমি একটা গাছ লাগাবো, এই গাছের ফলটা আমি কি আর খাইতে পারবো? মানুষ, ছেলেমেয়েরা যেভাবে দুষ্ট, এরা আমার গাছের ফল চুরি করে নিয়ে যাবে। পাখি তো আছেই, মানুষ চোর, বিভিন্ন প্রাণী পশু, এরা আমার ফল নষ্ট করবে। এরকম মেন্টালিটি আমাদের ভিতরে কাজ করে কিনা বলে? আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যার গ্রামের বাড়িতে বা ঢাকা শহরে বিভিন্ন জায়গা, অনেক জায়গা পড়ে আছে, আমরা গাছ লাগাই না, কারণ ফলগুলো আমি খাইতে পারবো না, সুতরাং আরেকজনকে পেট ভরে আমার কি লাভ। এই হীনমন্যতা আমাদের ভিতরে কাজ করে কিনা বলে? ও ভাই, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের 2320 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। নবীজি ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا। কোন মুসলমান যদি কোনো একটা গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, অথবা কোনো একটা ফসল অথবা শস্যের কোনো গাছ অথবা বীজ রোপণ করে, সেখান থেকে ফল ফসল যা উৎপন্ন হলো, সেই ফসল যদি পাখি খেয়ে যায়, ওই লোকটা যদি একটা ফলও ভক্ষণ না করতে পারে, একটা শস্যের দানাও তার ঘরে তুলতে না পারে, আমার নবীজি বলেন তোমার ফসলের প্রতিটা দানা, তোমার ফলের প্রতিটা পিস আল্লাহর রাস্তায় দান করলে যা সওয়াব, পাখিতে খেয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে সেই সাদাকার সওয়াব দান করবেন। নবীজি বলেন আও ইনসান, অথবা কোন দুষ্ট ছেলেরা অথবা কোনো মানুষ তোমার ফলের সবগুলো ফল পেড়ে নিয়ে গেল, ফসলগুলো চুরি করে নিয়ে গেল,
ফল ফসল রোপণকারী ব্যক্তির কোনো লস নাই, মানুষও যদি চুরি করে নিয়ে যায়, নবীজি বলেন তোমার প্রতিটা ফল ফসলের বিনিময়ে আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। আও বাহিমা, অথবা নবীজি বলেন তোমার ফল ফসলগুলো যদি কোন চতুষ্পদ জন্তু, যদি ছাগল, ভেড়া, গরু অন্যায়ভাবে তোমার জমিনের ফসল খেয়ে ফেলেছে, তোমার ফল নষ্ট করে ফেলেছে, নবীজি বলেন চতুষ্পদ প্রাণীও যদি তোমার ফল ফসল ভক্ষণ করে ফেলে, গাছ খেয়ে ফেলে, আল্লাহর রাস্তায় দান করলে যা সওয়াব, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব দান করবেন। এজন্য ভাইরা আমার, এই জন্য গাছ রোপণ করলে, ফল ফসলের বৃক্ষ রোপণ করলে, এই রোপণের পর থেকে এই গাছটা যতদিন দুনিয়াতে থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন। এমনকি এমনকি বড় আশ্চর্যের বিষয়, সহিহ তারগীব হাদিসের একটি প্রসিদ্ধতম কিতাব, এই কিতাবের ৭৩ নম্বর হাদিস, এবং মুসনাদুল বাজ্জার, মুসনাদে আবু নুআইম ইবনে হাম্মাদ এবং আল হুলিয়া শুআবুল ঈমান লিল বাইহাকি, এই সমস্ত হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يجري للعبد أجرهن وهو في قبره بعد موته। দুনিয়াতে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও এই পৃথিবীতে যদি ৭টি কাজ সে করে যায়, কয়টি কাজ? কয়টা কাজ? ৭টি কাজ যদি করে যায়, নবীজি বলেন সে কবরে বসে বসেও এই ৭টি মহান কর্মের সওয়াব সে কবরের জগতেও পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে। ইয়াজিরি আজরুহুন্না, অনবরত তার সওয়াব সে কবরে বসে পাইতে থাকবে। এই ৭টি কাজ পারলে সবগুলো, অন্তত এর মধ্য থেকে যে কোনো একটা কাজ তো আমরা করার আমরা সংকল্প করতে পারি, পারবেন তো ইনশাআল্লাহ? এই ৭টি কাজের প্রথমটি হলো, নবীজি বলেন মান আল্লামা ইলমান, যে ব্যক্তি এই দুনিয়াতে জ্ঞান শিক্ষা দিয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে একটা স্কিল দিয়েছেন, আপনি সেই স্কিলটা একজনকে শিখায়া গেলেন। আল্লাহ তাআলা আপনাকে ইলমে দ্বীন, শরীয়তের জ্ঞান দিয়েছেন যাদেরকে, সে যদি জ্ঞানটা শিখায়া গেল, অথবা আপনি যে কোনো বিষয়ের একটা জ্ঞান আপনার ভিতরে আছে, সেই জ্ঞানটা নিয়ে কবরে গেলেন না, আপনি এই জ্ঞানটা মানুষকে শিখায়া গেলেন। এই জ্ঞানটা যতদিন দুনিয়াতে চর্চা হবে ততদিন কবরে বসেও আপনি তার সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয় হলো আও কারান হারান, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মানুষের কল্যাণে কোনো খাল ক্যানেল খনন করে যায়, মানুষের উপকারে খাল খনন করেছে, ক্যানেল, এটাও সওয়াবের কাজ। এই ক্যানেল, এই খাল, এই পুকুর যতদিন থাকবে এই লোকটা কবরে বসেও তার সওয়াব পেতে থাকবে। তৃতীয় হলো আও হাফারা বিরান, অথবা মানুষের পানি পানের জন্য কোনো ব্যক্তি যদি কূপ খনন করে যায়, এখন তো আর কূপ নাই, গ্রামগঞ্জে একটা মানুষের পানি পানের জন্য টিউবওয়েল সে গেঁথে দিল, অথবা মানুষের পানি পান করার জন্য একটা সাবমার্সিবল এর ব্যবস্থা করলো, অথবা যে কোনো ভাবে মানুষের পানি পান করার ব্যবস্থা করে গেল, মহান কাজ, বড় সওয়াবের বিষয়। আজকে আমরা সবাই খুব আত্মকেন্দ্রিক। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখেছি বাড়ির পাশে একটা টিউবওয়েল বসানো ছিল যেন পথিকেরা পানি পান করতে পারে।
মানুষ এভাবে মানুষের পানি পানের ব্যবস্থা করেছে। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের মানুষগুলো এখনো যেভাবে মানুষকে পানি পান করায়, অতুলনীয়, অসাধারণ। ও ভাইয়ের আমার, এই যে মানুষ তৃষ্ণার্ত, প্রচন্ড তাপদাহে মানুষ পিপাসিত, এই মানুষের জন্য পানি পানের যদি কোনো ব্যক্তি ব্যবস্থা করে যায়, এই ব্যবস্থার সওয়াব সে কবরে বসেও পেতে থাকবে। চতুর্থ হলো আও গারাসান নাখলান। চতুর্থ বিষয়টা হলো, নবীজি বলেন, এই দুনিয়াতে যে গাছ রোপণ করে গেল, একটা গাছ যতদিন দুনিয়াতে থাকবে অনবরত, এই দুনিয়াতে গাছটা যতদিন থাকবে আপনি কবরে বসে তার সওয়াব পেতে থাকবেন। গাছটি যদি ফলদার হয়, ফলের ফল মানুষ ভক্ষণের সওয়াব তো পাবেনই, ফল না থাকলেও শুধু গাছ রোপণ করে গেলেও এই গাছটা যতদিন মানুষকে অক্সিজেন দিবে, মানুষ ফ্রেশ অক্সিজেন গ্রহণ করবে, ততদিন পর্যন্ত আপনি কবরে বসে এর প্রতিদান পাইতে থাকবেন।